আবু সাইদ জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ। বুলেটের সামনে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে মৃত্যুকে আলিঙ্গন করেন। তার জীবনদান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গতিপথ বদলে দেয়। জনরোষের মুখে পতন ঘটে সরকারের। বছর ঘুরে ফিরে এসেছে সেই রক্তাক্ত জুলাই। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কর্মসূচি হিসেবে রংপুরের পীরগঞ্জে মঙ্গলবার আবু সাইদের কবর জিয়ারত করেন এনসিপির শীর্ষ নেতারা। পরে পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন তারা। এ সময় নতুন বাংলাদেশে সবার সমান অধিকার নিশ্চিত করার তাগিদ দেন আবু সাইদের পরিবার। একজন বিপ্লবের আইকনিক শহীদ, যার আত্মত্যাগ যুগে যুগে মানুষকে অনুপ্রাণিত করবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য। জনগণের উন্নয়ন করবি, এই রকম একটা সরকার চাই যেন দেশ দশ সবাই শান্তিতে বসবাস করতে পারে। মৌলিক সংস্কার বাস্তবায়ন করে নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। বলেন, সাম্য, ন্যায় বিচার ও ন্যায্যতা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। যারা গণহত্যা সংগঠিত করেছে, বাংলাদেশের উপরে মানবতা বিরোধী অপরাধ চাপিয়ে দিয়েছে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। একই সাথে বাংলাদেশের পুরনো যে সংবিধান, এই মুজিববাদী সংবিধান ফেলে দিয়ে নতুন এক সংবিধান প্রণয়ন করতে গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থান কেবল সরকার পতনেই সীমাবদ্ধ নয়, এটি ছিল নতুন বন্দোবস্তের আন্দোলন। বলেন, দেশ গঠনে বিচার, সংস্কার ও নতুন সংবিধান রচনার বিকল্প নেই। জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা সহ্য করা হবে না। যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে টালবাহানা শুরু হয়েছে, আমরা স্পষ্টভাবে আমরা হুঁশিয়ারি দিতে চাই, যদি সরকার বা অন্য কেউ মনে করে থাকে যে এই যে হাজারো লক্ষ মানুষ যারা রাজপথে নেমে এসেছিল তারা ঘরে ফিরে গিয়েছে, তাহলে আপনারা ভুল ভাবছেন। আমাদের যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ, সেটি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি নিয়েছে এনসিপি। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, পীরগঞ্জ, রংপুর।